নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে সানডে আছে, তো বাড়িতে তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানানো হবে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য পুরো প্রসিডিওরটা আমি তোমাদেরকে দেখাবো, আমি কীভাবে সহজে এবং হেলদি ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়েছি। তো তার জন্য আমি তিনটে এই লম্বাটে সাইজের নতুন আলু নিয়েছি। এখন যে নতুন আলুগুলো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো তোমরা কিনো। এগুলোতে নতুন আলু থেকে স্টার্চটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় বলে নতুন আলুতে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি তিনটে আলু, এই সাইজের মোটামুটি তিনটে আলু নিয়েছি। এবার আমি দেখো পুরো প্রসেসটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই তিনটে আলু এবার আমি কেটে নেব। দেখো এই তিনটে আলুকে আমি কীরকম লম্বাটে ঠিক যেরকম বাজারে ফ্রেঞ্চ ফ্রাই কিনতে পাওয়া যায় ঠিক সেই ফ্রেঞ্চ ফ্রাই সাইজে পুরোপুরি কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখো বন্ধুরা, এবার একটা কড়াইয়ে গরম জল নুন দিয়ে আমি ফুটতে দিয়েছি। এবার আমি কি করব, এই যে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইটার যে অংশটা ছিল সেটাকে এর মধ্যে ঢেলে দেব এবং 4 মিনিট সেটাকে আমি খুব পুরো দমে ফুটতে দেবো, যাতে সমস্ত স্টার্চটা ইজিলি কিন্তু এখান থেকে আউট হয়ে যায়। তো দেখো জলটা কিন্তু অনেকটাই গরম আছে। এই গ্যাসের যে ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এবার এটা কোনো ঢাকা না দিয়ে আমি 4 মিনিট ধরে ফুটিয়ে নেব। ফিরে আসছি 4 মিনিট পর। তবে দেখো তোমরা কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, এই যে আলুর যে স্ট্রাকচারটা সেটা যেন এরকম সুন্দর দেখতে হয়, তবে কিন্তু অবশ্যই এটা দেখতে খুবই ভালো লাগবে। এবার এটা আমি 4 মিনিট হতে দিলাম। তো এবার 4 মিনিট হতে দেওয়ার পর কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখন একটু করে স্টার্চগুলো কেমন বেরোতে শুরু করেছে, বুঝতে পারবে। আরও একটু ওয়েট করো, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। যারা বাড়িতে বাচ্চাদের টিফিন বানাতে চাও, বাচ্চারা অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাই খাবার জন্য বায়না করে, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আর একটা কথা বলে রাখি, এই জলের মধ্যে যখন তোমরা নুনটা মেশাবে তখন কিন্তু খেয়াল করবে নুনটা অনেকটাই বেশি পরিমাণে দেবে, কারণ এই জলটা কিন্তু আমাদেরকে ছেঁকে নিতে হবে। জলটা ছেঁকে নেওয়ার জন্য অনেকটাই নুন কিন্তু জলের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, সুতরাং সেই বিষয়টা কিন্তু ধ্যান রাখবে। এমনভাবে নুনটা দেবে এই আলুটার মধ্যে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের পিসগুলোর মধ্যে অবশ্যই যেন নুন ঢুকে যায়। দেখো কিভাবে এই নতুন আলুটা থেকে সমস্ত স্টার্চটা বেরিয়ে যাচ্ছে, যে সাদা ফেনার মতো অংশটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো। মোটামুটি 4 মিনিট ওয়েট একদম ঘড়ি ধরে যদি করো যথেষ্ট। 4 থেকে 5 মিনিটের মধ্যে হলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু খুব বেশি সিদ্ধ যেন না হয়ে যায় সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখো মোটামুটি স্টার্চটা বেরিয়ে গেছে। এবার আমি এটাকে বেসিনে কিন্তু পুরোপুরি জলটাকে পুরো ছেঁকে নেব। দেখো বন্ধুরা, সিঙ্কের পুরোটা আমি ফুল খুলে দিয়েছি। এবার এর মধ্যে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইটাকে ঢেলে দেব। ঠান্ডা জল ওপর থেকে একটু দিয়ে দিলাম। এরপর জাস্ট 2 মিনিটের মতো এই যে জলটা টসে পড়ছে, এই জলটা একটু ঝরতে দেব। তারপর পাখার নিচে আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এবার দেখো এখানের মধ্যে একটা নিচে আমি ট্রে নিয়েছি, ট্রের উপরে একটা সাদা পরিষ্কার রুমাল নিলাম। এবার এটাকে একটু ছড়িয়ে মেলে দিলাম যাতে পুরোপুরি হাওয়াটা পায়। এটাকে এবার আমি 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবো হাওয়ার নিচে। এই দেখো পাখা চালিয়ে দিলাম, এবার পাখার নিচে রেখে দিলাম। এটাকে এবার 10-15 মিনিট উল্টে পাল্টে শুকিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমি এটাকে ফ্রাই করার জন্য অনেকটাই তেল নিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে আমি কিন্তু কর্নফ্লোর দিয়ে এটাকে মাখিয়ে নেব। অনেকটা আছে বলে বেশি করে জায়গা নিয়েছি, ঠিক আছে। এবারে এগুলোকে ঢালবো এবং এখানে এটা মেশাবো কর্নফ্লোর, ঠিক আছে। কর্নফ্লোরটা মিশিয়ে দেবো, ঠিক যেমন কোনো জিনিসের পর পাউডার মাখানো হয় ঠিক সেই রকমভাবে। তো মিশিয়ে নেওয়ার পরে ফিরে আসছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ চাও যে এই অবস্থাতে তোমরা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো, 2-3 দিন পরেও ভাজতে পারো, কোনো কিছু অসুবিধা হবে না। বা এই অবস্থাতেও কিন্তু ফ্রাই করে নিতে পারো। আমার তাড়া রয়েছে তাই আমি এই অবস্থাতেই কিন্তু ফ্রাই করে নেব। দেখো এই চামচে করে আমি কিন্তু মেজারমেন্টটা করেছি, 2 টেবিল স্পুন দিয়েছি। এবার কিন্তু এরকমভাবে আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি। তাহলে দেখো মোটামুটি পুরো কর্নফ্লোরটা গায়ের মধ্যে লেগে যাবে, ঠিক যেমন পাউডার লেগে যায়।
যদি ভালোভাবে না লাগছে মনে হয় তাহলে কিন্তু তোমরা নিজেদের হাত ব্যবহার করতে পারবে। দেখতেই পাচ্ছ, এরপর আমি গরম তেলে এটাকে কিন্তু ফ্রাই করে নেব। আর একটা কথা মাথায় রেখো, আঁচ কিন্তু মিডিয়াম অবশ্যই রেখো, কারণ যদি অনেক হিট দাও তাহলে ওপর থেকে জ্বলে যাবে, ভিতরটা কিন্তু কুক হবে না। দেখো আমি দিয়ে দিয়েছি ফ্রাই করতে। এবার এটা ধীরে ধীরে কিন্তু ফ্রাই হতে থাকবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু ফ্রাই করতে হবে। ভাজতে ভাজতে তোমরা দেখতেই পারবে কেমন অনেকটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে। তখন এই অবস্থায় তোমরা কিন্তু চাইলে তুলে নিতে পারো। এবং কতটা ক্রিস্পি হয়েছে, মানে ক্রিস্পি যে জিনিসটা ভাব সেটা সাউন্ড শুনলে তোমরা বুঝতে পারবে। এই আমি কিন্তু তুলে নিলাম। দেখো এইভাবে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবং আমি ফ্যামিলির জন্য এটা চিলি সস, এটা দোকান থেকে কিনে আনা চিলি সস, আর বাচ্চার জন্য ফ্রেশ টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে দেও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। মাঝে মাঝে আমি কিন্তু এডুকেশনের সাথে সাথে এরকম ফুড বা কোনো রান্নার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। এটা বাড়িতে অবশ্যই তোমরা বানাতে পারো, বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে বানিয়ে দিতে পারো। তো আজকে এই পর্যন্ত।